আজ এক জুমার মুহূর্তে আমি আপনাদের খেদমতে গুরুত্বপূর্ণ একটি হাদিস আনয়ন করব। আমি একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি, তার কিছু আলোচনা আপনাদের সামনে করব। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। সাহাবীরা আরজ করলেন, ওয়া কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গীবাত জিনার থেকে মারাত্মক হয় কিভাবে? আশাদ্দু মিনাজ জিনা, জিনার থেকে কিভাবে শক্ত হয়, কিভাবে ভারী গুনাহ হয় গীবাত, আমরা বুঝলাম না। সাহাবীরা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গীবাত জিনার থেকে মারাত্মক হয় কিভাবে, আমরা বুঝলাম না। ভাইরা আমার, আমরাও বলি আমি একজনের দোষ বললাম, এই দোষ বলার কারণে গুনাহটা জিনার থেকেও মারাত্মক হয় কিভাবে, এটা আমরাও বুঝি না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যে আমি একজনের সামান্য ত্রুটি বললাম, সেটা একটা নারীর সাথে জিনা করার থেকেও মারাত্মক হয় কিভাবে। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ক্বালা ইন্না রাজুলা লা ইয়াজনি ফায়াতুবুল্লাহু আলাইহি। কেউ যদি জিনা করে, লা ইয়াজনি ফায়াতুবুল্লাহু আলাইহি, কেউ যদি জিনা করে আল্লাহর দরবারে মাপ চায়, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলো। ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহ ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক বলে, কেউ যদি গুনাহ থেকে ইসলাহ হয়, ওই গুনাহটা না করে, সে যদি তওবা করে, আমি অবশ্যই তার গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলো। সেটা জিনা হোক, বেবিচার হোক, অন্যায় হোক, চুরি হোক, ডাকাতি হোক, একনিষ্ঠভাবে তওবা করলে আল্লাহ তওবা কবুল করেন। তবে আমরা জিনা করতে বলি না, উৎসাহ দিই না যে করলে মাফ হবে না। ভাই, মাফ নাও হতে পারে, তবে আল্লাহ পাক বলছেন আমি ইচ্ছে করলে জিনাকার তওবা করলে তার তওবা আমি গ্রহণ করি। কারণ আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আমি ওই বান্দাকে পছন্দ করি যেই বান্দা গুনাহ করার সাথে সাথে তওবা করে না। কি সুন্দর কথা! আল্লাহ পাক বলে না যে আমি ওই বান্দাকে পছন্দ করি যে গুনাহ করেই না। আল্লাহ পাক বলছে আমি ওই বান্দাকে পছন্দ করি, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা, যে তওবা করে, গুনাহ করার পরে তওবা করে এবং সব সময় সে পবিত্র থাকে। জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ? কত বড় একটি কথা! গুনাহ করলে তাকে আল্লাহ ঘৃণা করে এমন কথা নেই। গুনাহ করার সাথে সাথে ওই বান্দার তওবা করতে হবে। তা আল্লাহর নবী বলেন, রাজুলা লা ইয়াসনি ফায়াতুবুল্লাহু আলাইহি ওয়া ইন্না সাহিবাল গীবাতি লা ইয়াগফিরু লাহু হাত্তা ইয়াগফিরা লাহা সাহিবা। যিনি গীবাত করল আর যার গীবাত করল, এই লোকগুলোই যদি গীবাতকারী, যার গীবাত করা হয়েছে, তার কাছে গিয়ে যদি ক্ষমা না চায়, যদি মাপ না চায়, আর উনি যদি মাপ না করে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন গীবাতকারীকে মাফ করবে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই অবস্থায় যদি সে মারা যায়, নির্ঘাত জাহান্নামে যাবে। সুতরাং আমার মুসল্লিয়ানে কেরামদেরকে আমি বলবো, খবরদার, কখনো মনের বলে আপনারা গীবাত করবেন না। আমার ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন গোপন একটি রাষ্ট্রীয় বৈঠক করলেন, যে বৈঠকে একজন পাহারাদার নিযুক্ত করা হলো, যাকে আমরা বলি দারোয়ান। দারোয়ান নিযুক্ত করা হলো। এই দারোয়ান রাত যখন গভীর হয়ে গেল, তখন কিছুটা ঘুমে আচ্ছন্ন হলো, তন্দ্রাচ্ছন্ন হলো।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলল, আমাদের দারোয়ান ঢিলে হয়ে গেছে, লুজ হয়ে গেছে। আমার ভাইয়েরা, পরক্ষণেই একদিন পরে আল্লাহর নবীর সঙ্গে দাওয়াত খেতে গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর কয়েকজন বিশিষ্ট সাহাবী। দাওয়াত খেতে যাওয়ার পরে সমস্ত সাহাবী আজমাইনদেরকে আল্লাহর নবী গোশত পরিবেশন করলো, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে গোশত পরিবেশন করলো না। ভাইরা আমার, যাবার পথে আল্লাহর নবী কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম না, বেয়াদবি মাফ করবেন, আমার খাবারের সময় আমাকে আপনি যেভাবে পরিবেশন করলেন এর ব্যাখ্যা কারণ আমি বুঝি না, যদি আমাকে একটু জানাইতে। আল্লাহর নবী বলে, আলী, তুমি তো বলতে চাও সবাইকে তরকারি দিয়েছি, গোশত দিয়েছি, তোমাকে দেই নাই কেন? তার কারণ হলো তুমি গতকাল রাতে তোমার মরা ভাইয়ের মাংস তুমি খেয়েছ। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না। আল্লাহর নবী বলে, ও আলী, গতকাল তুমি তোমার মরা ভাইয়ের গোশত খেয়েছো, তার মানে হলো গতকাল তুমি তোমার এক ভাইয়ের গীবাত করেছ। বলি, ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলছি, সামান্য কথা, শুক্রবার সংক্ষেপ কথা। আল্লাহর নবী অপেক্ষা করলো কি ওহী আসে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওহী নাজিল করে দিলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহুন্না ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক বললেন, যদি কোনো মুসলমান অপর মুসলমানের পিছনে কথা বলে সেটা হবে গীবাত, আর যিনি গীবাত করবে তার মৃত্যু ভাইয়ের মাংস তার খাওয়া হবে। তোমরা তো সেটা চাও না, অতএব তোমরা মানুষের গীবত করো না। সামান্য কথা, যার কথা বলতেছি সে যদি এই কথাগুলো অপছন্দ করে সেটাই হবে গীবাত। কথা বলেন ঠিক কিনা? গীবাত এ কারণেই জেনার থেকেও মারাত্মক। জেনাকারী তওবা করলে আল্লাহ মাফ করবে, কিন্তু গীবাতকারীকে আল্লাহ কখনোই ক্ষমা করবে না। আসুন, এই শুক্রবার আমরা দীপ্ত শপথ করি, আমরা কখনোই কারো আর কখনো আমরা গীবাত করব না। জোরে বলুন, গীবাত করব? আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুক, আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।